নেইমার গরু রোনালদো গরু এখন যে গরুটা আপনার যেমন টিকটক গরু উলানটা দেখছেন গরুর উলানই তো আছে আপনি চার ধরা আপনি আমার বিশ্বাস করতেছেন না আমি 10 বছর থেকে সততার সাথে দালালি করতেছি দেখছো দালালের কারবার দালালি বলে আবার সততার সাথে করে ভাই দেখেন প্রতি বছর তো আমি গরু কুরবানি দেই, এবারও গরু কুরবানি দিব। আমার জন্য একটা ভালো গরু দেখেন তো, যাতে এলাকার মধ্যে গরুটা সেরা থাকে। কুরবানি দিলে যাতে মানুষ বলে যে গরুটা সেরা। একের গরু দি মানে আচ্ছা আপনার কোনো চিন্তা করে নেবো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সারা বছর দালালি করে মরছে। আমি চুপ্পু দালাল 10 বছর ধরে আমি এই আমার বংশের দায়িত্বটা পালন করতেছি। আমি যে গরু দেই ভাই আমার কাছ থেকে একবার গরু নিলে পরেরবার আবার গরু কিনবে রাই। আপনার ভালো একটা ফ্রেশ গরু দিন ভাই, আপনি কুরবানি দিবেন, এই যে ফার্মে নিয়ে যাবো। চলেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে চলেন। আহেন ভাই আহেন, এই যে দেন গরুর অভাব নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে সুপ্পু মিয়া আইছ, ভালো হয়েছে তোমার ফোন দিছিলাম পাই নাই বুঝছো। আমার গরুটা একটু বেঁচে দিও তো। ও ভাই প্রতি বছর কুরবানি দিতে আপনার গরুগুলো আমি বেচে দেই। কইলাম যে যাই দেখি রবিন ভাই ফার্মের কি অবস্থা, কাস্টমার নিয়ে আইছি। গরু গোলাপ তুমি গরু দেখাও, ভাইয়ের সাথে আমি একটু আলাপ করি নাকি। আচ্ছা এই যে এই গরু সেই গরু এটা দিন। আর ওই যে ওরা তাই নদী আলাপ করি আমরা। কালা গরু ওরা ভালো ওরা ভালো আর যেটা পছন্দ ওরাই নিন। শুনো রবিন মিয়া, হ্যাঁ যে কাস্টমারটা নিয়ে আইছি টাকা খায় বুঝছো, অনেক টিয়া পয়সা আছে। যাই হোক তোমার কোন গরুটা বেচবা আমার দেখাও, ভালো একটা টাকা নিয়ে দিবি। প্রতি বছর তুমি আমার গরুটা বিক্রি করে দাও, তাহলে আমার ওই বড় গরুটা একটু ওই গরু শুনো মিয়া, ওই গরু তো তোমার ফিট খাওয়া গরু, ওই গরু তো বেশি দাম হবো না। আচ্ছা তাহার পালে হইলো দিবি ফিট খাওয়া গরু কিন্তু চিনে সবাই। যাই হোক গরুর দাম কিন্তু বেশি হবো না। তোমার ওই গরু ফিট খাওয়া গরু 1.5 থেকে 1,60,000 টাকা দাম হবো। আমি 2,500,000 টাকা বেচতেছি। হ্যাঁ তোমার 70,000 টাকা দিই মনে, আপনি 10,000 টাকা তোমার লাভ হইতেছে। আর ঢুকতে যাবা সব আমার কি কম। আচ্ছা আচ্ছা তুমি দেখো যদি বেঁচে দিবার ভাব তুমি নিও, সমস্যা নাই। আচ্ছা সুন্দর কথা কইছে, চলো তাহলে আমি গরু ওটা বেঁচে দিয়েছি। চলো ভাই এদিকে আয়, গরু কোনটা পছন্দ করলেন? গরু তো দেখলাম, তবে এই গরুটা একটু মোটামুটি ভালো আছে। একের গরু নেন, ভালো আনে রেখে নিন। চলো রবিন মিয়া। শুনেন ভাই, গরু তো আপনি সেই জিনিস চয়েস করেছেন, আপনি কিন্তু চয়েস আছেন। ঠিক আছে এই গরুটা ফার্মের মধ্যে সেরা গরু, এই গরুটা কোনো ফিট খাই নাই কিচ্ছু না, একেবারে একের গরু। আপনার চয়েস আছে, এই গরুটা কুরবানি দিলে মানুষের বলবো আপনি কুরবানি দিচ্ছেন। তা তো ভাই ঠিক আছে, কিন্তু কথা হইলো ভাই গতবার এই যে এরকম একটা গরু নিছিলাম, কিন্তু কুরবানির একদিন আগে স্টক করে মারা গেছে। গরুটা ফিটকা আছে না ভাই এটা একের তো মনে হইতাছে ফিটকা, একটু তো মনে হইতাছে একের গরু হবো ভাই। শুনেন ভাই, আমি চুপ্পু দালাল 10 বছর থেকে দালালি করি, বংশগতার বাপ দাদা দালালি করছে। আমরা তো একবার বলছি আমি। আচ্ছা ভাই যাই হোক, এখন গরুর দাম কত চাইতেছে? রবিন দাম দাদা করে দাও ভাই একদম 3 লাখ টাকা কমান ভাই দিতে পারবো না। কি কো এই গরু 3 লাখ টাকা পাবো? রবিন যাই হোক গরু 3 লাখ চাও যাই চাও, আসলে একটু কম বেশ করে ভাই দূর থেকে গাইছে দিয়ে দাও। না ভাই 3 লাখ টাকা দিয়ে এই গরু নিয়ে আমার সম্ভব হবে না। আরে মিয়া আমি আর বেশি কথা বলি, উলানটা দেখছেন গরুর উলানই তো আছে আপনি চার ধরা। শুনো রবিন মিয়া, আমি একটা কথা কবে চাই, তোমার গরু মানে তো আমার গরু। ভাই শুনেন, আপনি দূরের মানুষ দুধ থেকে গাইছেন 3 লাখ কথা 2 লাখ কথা, আপনি 2.5 লাখ টাকা দেন, গরুটা আপনি দিয়ে দিন। না না ভাই 2.5 লাখ টাকা দিয়ে সম্ভব হবে না। আরে মিয়া আপনি ঢাকা থেকে গেছেন, দূরের মানুষ, আপনি আমার বিশ্বাস করতেছেন না। আমি 10 বছর থেকে সততার সাথে দালালি করতেছি। দেখছো দালালের কারবার দালালি বলে আবার সততার সাথে করে। ভাই সততার সাথে দালালি করে আজকে মনে করেন যে দেন পোশাক আশাকের অবস্থা দেখছেন, এই যে দেখেন যদি দালালি করে দিলে আজকে ভালাই হইতাম।
যে হলিউড খাইতাম না, পেনশন খাইতাম। বলছে অত্র এলাকার মানুষ জানে আমি চক্ষু দালাল কি ব্যাগ, মানুষের ঠকায় দালালি করি না ভাই। আপনারা কইছি গরুটা নেন, ভালো হবো। আরে মিয়া সব জায়গায় আইছি দেখে সুতিয়া পাইছেন আমারে, আমি কি গরু দাম দর বুঝি না, আমি গরু নিয়ে মাইরা হ্যাঁ এই ভাই খান খেন, এই ভাই আরে এই দশ না ভাই, দাও ভাই খারো, দাও দাও। আরে ভাই এত গরু দেখামু এত চেতেন কে ভাই? চেতেন কে গরু ওটা আমার পছন্দ হয় না, মিলে না। আপনার সস্তা গরু কিনে দিব, জান গরু আরো আছে, চলেন চলেন এত টাকা রাখি করলো। আপনি দূরের মানুষ না, তাই না আপনি নাম করে যান। শুনেন ভাই, আপনি আমার বিশ্বাস করা পাইতেছেন না। আমার কাছে হাজার রঙের গরু আছে ভাই। এমবাপ্পু গরু, মেসি গরু, নেইমার গরু, রোনালদো গরু। এখন যে গরুটা আপনার আমার টিকটক গরু, বুঝছেন? চলুন হাবিব ভাই, হ্যাঁ যে গরুটা দেখতে পাইলাম। দাম তো লইছে কি কোনো? না না দাম তো না। ও আচ্ছা ভাই, তেমন যা গরুটা চলে না, গরু দেখতে তো ঠিকই আছে। যাই হোক ভাই, আপনি ছায়া আছেন বুঝছেন, ওই গরু কিন্তু আসলে ফিট খাওয়া আছে। এটা একদম খারি দেশি গরু। আচ্ছা। আপনারা চালাক মাল গোলাপ, তাহলে বাইরে একটু গরুটা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখা, আমি একটু আহি। ঠিক আছে উস্তাদ, দেখাইতাছি দেখেন গরুটা কি আচ্ছা। ভাই দেখছেন তো না? হ্যাঁ গরু তো দেখলাম। তাহলে হাবিব দাম তোর পুরাও কত নিবা? ভাই আনে ওর আগে তো আরেকটা ছেড়াই ছিল, 3 লাখ 20 দাম হয়েছে, আমি 3.5 লাখ করে ছেড়ে দিন। আচ্ছা শুনো হাবিব মিয়া ভাই, দূরের মানুষ ঢাকা থেকে আইছে, হ্যাঁ কম বেশ করে গরুটা দিয়ে দাও ভাই। কোন কত দিবেন? গরু তো দেখলেনি, গরু কিন্তু আগেটা থেকে বিরাট বালা, ওর সব দামি গরু। দেখতো শুনতো ভালো, দেশি গরু কিন্তু দেখছেনি তো। দুনা মুনা না করে ভাই গরুটা নিয়ে যান, খুব ভালো হবো ভাই। আপনি জিতবেন ভাই, কুরবানি দিবেন, এত চিন্তা করুন কে মিয়া? আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন, এত ডরাইলো হবো। 2-1 কম বেশ করে নিয়ে যান কে, ভালো হবো করে। দেশি গরু, খাঁটি গরু একবারে। এই গরু কি 3.5 লাখ টাকা হবো? লাখ না হইলেও ভাই শুনুন, কম হবো না। 10,000 টাকা ভাই কম নিও, গরুটা দিয়ে দাও। আমার কথাটা রাখো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই 10,000 টাকা বাজার নিয়ে যাও গা। গোলাপ কি কর হ্যাঁ তাই, গরুটা ভালো আছে। দেখুন নেন। চলে আপনার এখন। আচ্ছা ভাই ঠিক আছে, আর 10,000 টাকা কম নিয়েন। না না ভাই আর কম হবো না। ভাই শুনুন, আপনি আসলে ভাই কি কমো, দূরের মানুষ, আর দূরে কথা কইতাম। এই যে গরুটা কিন্তু দেশি গরু, ওই গরুর উলানটা দেখছিলেন, ওই গরুর উলান আপনার কি ওই চার ধরা না, এটা 1 মণ হবো। উলানটা দেখুন মিয়া, তারপর আপনি খালি কইতেছেন নিমো না খালি কম কম করে জিত দেন আপনি, গরু এটা নেন। আচ্ছা ভাই ঠিক আছে তাই, আর গরুটা আপনার দায়িত্বে রাখেন, আমি লোক দিয়ে টাকা পয়সা দিয়ে পাঠাই দিলাম। আচ্ছা ভাই, তাহলে আমি আগো কথা ওটাই থাকলো, লোক পাড়াই দিতেছে, গেলাম না। আচ্ছা শুনেন ভাই, এখন আপনি কিন্তু গরুটা কিনে কিন্তু দিচ্ছেন, এই গরুর দাম মিনিমাম 4 লাখ টাকা আছে, বুঝছেন? যাই হোক আমার পয়সাটা পাঠাই দিন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আর মনে থাকে হ্যাঁ? আচ্ছা ভাই, জানতে এলে ভাই। আচ্ছা আচ্ছা জান গোলাপ, যাই হোক ঠান্ডা মান্দা ভালো হয়েছে, কি দিয়ে ঠিকঠাক বগুলা বান নিয়ে চলাফেরা করা বাবা। ইয়া বসে দিলে আর তোমারটা দিয়ে দিয়ে হ্যাঁ, চলো তাহলে যার জীবনের বাড়ির যাই। আচ্ছা আচ্ছা চলো।